দিয়েছিলেন? জোরে বলেন। কি পুস্তিকা দিয়েছিলেন, কি গ্রন্থ দিয়েছিলেন? জোরে বলেন। ঈসা নবীর উম্মতদের জন্য কি দিয়েছিলেন? ইনজিল। জোরে বলুন। কি দিয়েছিলেন? ইনজিল। আর মুসা নবীর উম্মতদের জন্য কি দিয়েছিলেন? তাওরাত। আর দাউদ নবীর উম্মতদের জন্য কি দিয়েছিলেন? জাবুর। আর আমার আপনার আখিরি জামানার পয়গম্বরের কোটি 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 উম্মত হবে বাবা। কাল কিয়ামতের দিনে 120টা লাইনের মধ্যে শুধু বিশ্ব নবীর উম্মতের লাইন হবে 80টা। সেই 80টা লাইন হবে বিশ্ব নবীর। বিশ্ব নবীর কোটি কোটি উম্মত হবে ভাই আমার। সেই কোটি কোটি উম্মতিদের জন্য আমার আল্লাহ একটা গ্রন্থ দিলেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য আমার আল্লাহ একটা কিতাব দিলেন, গ্রন্থ দিলেন। এই গ্রন্থটার নাম আর অন্য কিছু নয়, গ্রন্থটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের নিয়ে অনেক কিছু ঘটনা ঘটছে না ঘটেনি? মামলা টামলা মোকদ্দমা এসব হচ্ছে তো নাকি? হ্যাঁ। এর আগে হাইকোর্টে মামলা হয়েছিল, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, ওই জন্য হয়নি। কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে তারা সব ধ্বংস হয়েছে। যারা কোরআন বদলাতে চেয়েছে আমার আল্লাহ তাদেরকে বদলে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বিশ্বাস করতে হবে আপনাকে। কোন মানুষের লেখা কোরআন নয়। 6666টা আয়াত, দীর্ঘ 23 বছর ধরে 30 পারা কোরআন আপনার আমার বিশ্ব নবীর উপর বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে অল্প অল্প করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে এসে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কোরআন মাজিদ যারা বদলাতে চায়, অর্থাৎ আল্লাহর কথা বদলাতে চায়, তারা কি পারবে? জোরে বলেন পারবে? এই মুসলমান নামধারী মুসলমানকে দিয়ে কোরআনের আয়াত বদলানোর চেষ্টা করা হয়েছিল। নাম হচ্ছে ওয়াসিম রেজভী। আপনার নাম জানেন? ওয়াসিম রেজভী সে কোরআনের 26টা আয়াত বদলানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিল। কিন্তু আল্লাহর কোরআন বদলাতে গিয়ে আল্লাহ তার জীবন জিন্দেগি নাম ধাম শরীর পোশাক সব বদলে দিয়েছে। কথা ঠিক না? সে নিজেই বদলে গেছে, কোরআন বদলাতে পারেনি। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন আপনি যা তথ্য দিয়েছেন সব ভুল। এই ভুল তথ্য দেওয়ার জন্য আপনার উপর 50,000 টাকা জরিমানা করা হলো। দেখেছেন তো? এর আগে কোরআন পড়াতে চেয়েছিল ভাই আমার আমেরিকার মিস্টার টেরি জনস, কোরআন পড়াতে চেয়েছিল। নরওয়ের জমিনে কোরআন পড়ানো হয়েছিল। এই কোরআনকে পড়ানোর চেষ্টা করেছে, অথচ দেখা গেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এই কোরআনের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী কবি, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি কোরআন মাজিদের পক্ষে দাঁড়িয়ে তিনি বলেছেন কোরআন কি করে পড়াবি? কটা কোরআন তোরা ধ্বংস করতে পারবি? কটা কোরআন তোরা সমুদ্রে ফেলে দিতে পারবি? কোরআনের বিরুদ্ধে লেগে লাভ নাই, কারণ কোরআনকে ধ্বংস করা যাবে না। কোরআন হলো মহান স্রষ্টার গ্রন্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর পেছন দিকের মানুষগুলো জোরে হবে না? একে তো আপনারা অনেক দূরে বসেছেন, সামনে ফাঁকা আছে তাও বসলেন না। আমাদের অধিকারের মানুষদেরকে বললে কথা শোনে, আপনারা কথা শুনলেন না। জানি না, আমাকে হয়তো পছন্দ হয়নি। রুগা পাতলা মানুষ তো, ছিমছাম। দূর বাবু, কি হুজুর একটা নিয়ে এসছে আবুল কালাম ভাই, কোথা থেকে ধরে ছাত্র এসে হুজুর হুজুর। আমাদের অধিকারের লোকেরা মানুষদেরকে বললে যে পীরের আওলাদ ডাকছে আমাদের সামনে যায়, এই গোটা কত মানুষ সামনে বসেছে আর কেনারা সে দুনিয়ার উল্টো পিঠে বসে আছেন, দেখতেই পায় না, কিছু পায় না। একটু সামনে দিকে বসতে হয়, ভালো লাগে, বক্তার সঙ্গে শ্রোতার সম্পর্কটা তৈরি হয়। ভাইরা আমার, যাই হোক ঠিক আছে ইনশাআল্লাহ। তবে ভালো লাগছে আপনাদের সান্নিধ্য, আপনারা সুন্দরভাবে বসে আছেন। খুব অল্প সময় আমি আপনাদের আলোচনা করব, বেশি লম্বা আলোচনার পক্ষে আমি নয়, দীর্ঘ সময় অতিবাহিত করার পক্ষে আমি নয়। আমি মূল জিনিসটা দিতে চাই, সাচ্চা মুসলমান হয়েছে কিনা আমার বক্তব্য শোনার পরে বুকে হাত দিয়ে চিন্তা করবেন যে আমরা তো মুসলমান বলে দাবি করি, সত্যি মুসলমান হয়েছে কিনা এই প্রশ্নটা আপনি করবেন নিজেকে, আমার আর বলার দরকার নাই। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়
পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধুরা আমার, মাঝে মাঝে আমার অমুসলিম হিন্দু ভাইরাও বিশ্বনবীর প্রশংসা করেছেন, বিশ্বনবীর প্রশংসা করেছেন। ভাইরা আমার, আমরা মাঝে মাঝেই দেখেছি আমার হিন্দু ভাইরা তারা বিশ্বনবীকে কত ভালোবাসে। আমরাও রামকৃষ্ণ পরমহংসদেবকে ভালোবাসি, আমরাও শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সম্মান করি। তার বাণীগুলো আমি মানুষের কাছে পৌঁছে দিই। স্বামী বিবেকানন্দজিকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি। তিনি একজন মহান ধর্মগুরু, মহান মনীষী ছিলেন। তার সুন্দর সুন্দর অনেক বাণী আছে, সেই বাণীগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছে দিই। অনেক হিন্দু ভাইরাও বিশ্ব নবীকে ভালোবাসে। আমি নকুল কুমার বিশ্বাসের কথা বললাম, কিছুদিন আগে আমার চোখে পড়েছিল ইন্টারনেটে, আপনারা দেখেছেন অনেক সময়, একটা ইসলামিক গজল নাতে রসুলকে নিয়ে মিউজিক দিয়ে তাতে আবার মহিলাদেরকে দিয়ে নাচ করানো হচ্ছে, নাচা হচ্ছে। দেখেছেন কিনা জানি না, হৃদয় বিদারক। আমরা খারাপ লেগেছে এগুলো, এগুলো তো ঠিক নয়। সম্প্রীতির বাংলা, এ পশ্চিমবঙ্গ বাংলার মাটি, সম্প্রীতির ঘাঁটি। এখানে রবীন্দ্রনাথ এসেছেন, নজরুল এসেছেন, এখানে বড় বড় মনীষীরা এসেছেন। এখানে বিভেদ তৈরি করার চক্রান্ত করছে কিছু জন। আমরা জানি যে আমাদের নাতে রসুলে কখনো নৃত্য হয় না, ড্যান্স হয় না। যারা করে তারা জঘন্য অপরাধ করেছে, অন্যায় করেছে। আমি প্রতিবাদ করেছি। সুন্দর করে নাচা হচ্ছে, বুঝতে পারছি। এই নবীর নাচ চালিয়ে দেওয়া হয়েছে, আর সেখানে হাজার হাজার মানুষ। দে দে পাল তুলে দে, নৌকা মাঝি হেলা করিস না, যাবো আমি জিয়ারতে সোনার মদিনা। ঠিকঠাক 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 করে নাচছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি প্রতিবাদ করেছি, এরা বিভেদ তৈরি করতে চায়, অথচ কথাটা খুব সুন্দর। বিশ্বনবীর প্রশংসা খুব ভালো কথা। কলকাতার লক্ষ মানুষের মাঝখানে, লক্ষ মানুষের মাঝখানে একজন আমার হিন্দু কবি, নাম হলো সৌমিত্র রায়, তিনি বিশ্বনবীর প্রশংসা করেছিলেন উইদাউট মিউজিকে, কোন নৃত্য ছাড়া খুব সুন্দর ভাবে নবীর প্রশংসা লক্ষ মানুষের মাঝখানে। আমার বড্ড ভালো লেগেছিল। দরিয়ায় আইলো তুফান, আইকে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আইকে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে। নবীর সাথে মানে নবীর সুন্নত সাথে, নবীর সাথে মানে নবীর আদর্শ সাথে, নবীর সাথে মানে নবীর আখলাক সাথে। ভুল ব্যাখ্যা করবেন না। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে। চলবে না নৌকা মাঝি, নৌকায় জলে রে। সুন্দর, অসাধারণ, কি সুন্দর নবীর প্রশংসা করেছেন। আর মাঝে মাঝে দেখি আমরা সেই বিশ্ব নবীকে সামনে রেখে, ভাই আমার, অত্যন্ত জঘন্য কিছু কাজ কিছু মানুষ করে ফেলে। এটা কাম্য নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কোরআনের কথা বলছিলাম। তাহলে আসমানি গ্রন্থগুলো আমাদের, আসমানি কিতাবগুলো আমাদের ভাই আমার বিশ্বাস করতে হবে। এই তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর বাণী বিশ্ব নবীর কাছে এসেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কোরআন মাজিদ এক ऐसा কালাম है
जो नाजिल हुआ मक्का में फैल गया मदीने में, नाजिल हुआ मदीने में फैल गया मक्का में, नाजिल हुआ मक्का में फैल गया अरब में, नाजिल हुआ मदीने में फैल गया इराक में, नाजिल हुआ मदीने में फैल गया ईरान में, नाजिल हुआ मदीने में फैल गया पाकिस्तान में, नाजिल हुआ मक्का में फैल गया हिंदुस्तान में, नाजिल हुआ मदीने में फैल गया अफगानिस्तान में, नाजिल हुआ मक्का मदीने में फैल गया सारा दुनिया में। सुभान अल्लाह। कुरान मजीद एक ऐसा कलाम হে তরুণ যুবকেরা, তাহলে আপনি বিশ্বাসী হবেন কিভাবে? আল্লাহর সমস্ত আসমানি কিতাবগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আগের সমস্ত কিতাবগুলোকে আল্লাহ সব এক কাছে করে কোরআন মাজিদে ঢুকিয়ে দিলেন, দিয়ে বললেন আগের সমস্ত কিতাবগুলোকে আল্লাহ আমি আল্লাহ ক্যান্সেল করলাম, কারণ এটা হলো লেটেস্ট ভার্সন বেরোলো। এই লেটেস্ট ফাইনাল ভার্সনে আগের সমস্ত যা কিছু আমি পাঠিয়েছিলাম সবকিছু এই লেটেস্ট এবং ফাইনাল ভার্সনে আমি ঢুকিয়ে দিয়েছি। এই লেটেস্ট ফাইনাল ভার্সন আমি তোমাদের দিলাম। ইনজিলার পড়ার দরকার নাই, তাওরাতার পড়ার দরকার নাই, জাবুরার পড়ার দরকার নাই, কোন রকম সাহিফা পড়ার দরকার নাই, কারণ সবকিছু আমি আল্লাহ আমার কোরআন মাজিদে দিয়ে দিয়েছি। লেটেস্ট এবং লাস্ট এবং ফাইনাল ভার্সন আমি কোরআন মাজিদ তোমাদের কাছে পাঠিয়েছি। তাহলে কিতাব সমূহগুলোকে বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, তারপর কি আছে? और रसूल की समस्त রাসূলদেরকে পয়গম্বর আল্লাহর প্রেরিত দূত যারা এসেছেন তাদের বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন, একদিন বিচারের দিন হবে, এই বিচারের দিনটাকে বিশ্বাস করতে হবে। মানুষ মারা গেলে কবরে দেওয়া হবে, তাই তো নাকি? জি, মানুষ মারা গেলে কবরে দেওয়া হবে। আর কবরে যারা দেবেন, যারা দাফন কাফন করিয়ে যারা কবরে দিয়ে আসবেন, তারা যখন চলে যাবে মাত্র 40 কদম চলে যাওয়ার পর মুনকার নাকির ফারিস্তা কবরে প্রবেশ করবেন। সবকিছু আছে, শুধু রূহটা নাই। আল্লাহর পক্ষ থেকে রূহ দেওয়া হবে। প্রথমেই তার আমার টেস্ট নিয়ে নেওয়া হবে, ইন্টারভিউ নেওয়া হবে, তুমি এন্ট্রি করতে পারছো কিনা সেটা দেখে নেওয়া হবে। এসে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। সেদিন একজন বলছে হুজুর আচ্ছা এটা তো নতুন কবরে করা হবে না পুরাতন কবরে? আমি বলি নতুন কবরই তো হয় বাবু, পুরাতন কবরে কেন হবে? সেটা একবার হয়ে গেলে আবার হবে কেন? বলছে হুজুর এরকম যদি হয় বাড়ির লোকজনকে বলে দেবো তোরা কাজ করিস, মরে গেলি নতুন বাঁশ কঞ্চি দিবি না, কোথায় পুরানো এদিক ওদিক সব ভেঙে ভেঙে পড়ে আছে সেই পচা পুচকো বাঁশ কঞ্চি ওগুলো নিয়ে এসে সেইগুলো দিয়ে কবরটা দিবি। তাহলে কি হবে? মানে তখন মালাকুল এই মুনকার নাকির যখন ঢুকবি দেখবে তো মাল নয়া নেই পুরানা হ্যাঁ। তার মানে তাহলে আর কোশ্চেন হবে না, ধর হয়তো ভাগা ছেলে কোশ্চেন হবে না। মানে অত চালাকি আল্লাহর কাছে চলবে না। দুনিয়াতে অনেক চালাকি করেছো, দুনিয়াতে অনেক ব্যাকগিয়ার দিয়েছো, অনেক পেছন দিক দিয়ে ব্যাকডোর মেরেছো। যেখানে কাজ হবার নয় সেখানে মাল পেছন দিক থেকে দেশলাইট ফলে করে মাল পাঠিয়ে দিয়ে কাজ হাসিল করে নিয়েছো। হ্যাঁ, মনে মনে করছো সব জায়গায় বেরিয়ে যাব, কবরে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলবে এই নাও 5000 টাকা, আমার দিনকা এই নাও 10000 টাকা, আমার নবীকা এই নাও 20000 টাকা। কোনো কাজ হবে না। বলছে হুজুর আপনারা বলেন লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবিরুন, যে ঘরেতে ছবি থাকে, ছবি থাকে না, স্ট্যাচু করা থাকে, মূর্তি থাকে, ছবি থাকে, বাঁধানো থাকে, এইসব থাকে না যে ঘরেতে। রাসূল বলছেন 1450 বছর আগে যে ঘরে ছবি থাকে, অনেকে দেখবেন বিয়ের ছবি, ভালোবাসার ছবি, প্রেম প্রীতির ছবি সুন্দর করে বাঁধিয়ে রেখে দেয়। মনে রাখবে ওই ঘরে নামাজ পড়লে রহমতের ফারিস্তা আসবে না, আমি বলে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, যে ঘরে ছবি থাকে আর যে ঘরে স্ট্যাচু থাকে, মূর্তি থাকে, আর যে ঘরের দরজার সামনে পালতু কুকুর, শিকারি কুকুরের জন্য মশালা আলাদা হবে, পালতু কুকুর বাঁশবাগানে যায় আর আপনার দরজার সামনে এসে ঘুমায়,
এমন পালতু কুকুর যদি থাকে ওই ঘরেতে রহমতের ফারিস্তা এসে ঢুকবে না, রহমতের ফারিস্তা ওই ঘরে ঢুকবে না। বলছে হুজুর ভালো কথা বলেছেন, তার মানে এটা ভালো কথা কি হলো? মানে না, কথাটা খুব ভালো হলো। কি রকম ফারিস্তা? আপনি বললেন যে যে ঘরে ছবি থাকবে আর সামনে কুকুর থাকবে সেই ঘরে তো ফারিস্তা ঢুকবে না। না, কি হয়েছে? বলে যখন দেখো বাজার খুব খারাপ, মানে এই মনে হয় মরে যাবো মনে হচ্ছে মালাকুল মউত আসছে, তখনই যে ঘরে ছবি বেশি আছে বলবো ওই ঘরে ঢোকা, ওই ঘরে ঢুকিয়ে দে। ও সব চালাকি আল্লাহর কাছে চলবে না, ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না, ওই মালাকুল মউত সব জায়গায় ঢুকবে। তুমি রনে বনে জঙ্গলে যেখানেই থাকো মালাকুল মউত ঢুকবে, ওর হাত থেকে রেহাই পাবে না তোমরা। অতএব ওসব চালাকি বুদ্ধি না করে আগে সাচ্চা মুসলমান হয়েছো কিনা ভাবো। ওয়াজ শোনার মতো একটু শুনলেই কাজ হবে, ভালো করে একটু বুঝুন। বেশি লম্বা চওড়া আমি করব না, মূল বক্তব্যে চলে আসবো। একটু শুধু আপনাদের লাইনটা ধরিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? ইমানদার কাকে বলে? আল্লাহ বলছেন ইমানদারদের। আল্লাহ কাদের বলছেন ভালো করে বুঝবেন। প্রথম শুরু করেছিলাম আল্লাহ ইমানদারদের বলছেন, এই ইমানদারেরা ততক্ষণ আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর ততক্ষণ মরো না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাও। তাহলে ইমানদারদের আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না। কত বড় কথা! তাহলে আগে আমরা ইমানদার হব, তারপরে তো মুসলমান। এটাই তো বোঝা যাচ্ছে। তাহলে ইমানদারের ডেফিনেশনটা আমি আপনাদের দিচ্ছি, মুসলমান তো পরের ব্যাপার। হ্যাঁ, বুকে হাত দিয়ে শেষে ভাববেন আমার বক্তব্য শোনার পরে যে মুসলমান হয়েছি কিনা, এটা ভাবতে ভাবতে বাড়ি যাবেন। হে তরুণ যুবকেরা, আমার বন্ধুরা, তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিমরা অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিমরা অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে না। পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সুবহানাল্লাহ। গুগল আপনার পকেটে আছে। মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত হয়েছে। কি নাম রে ভাই? বলে আমার নাম পিল্টু। সে কি? 2 অক্ষরে নাম। কি নাম তোর ভাই? বলে আমার নাম ঝিন্টু। সর্বনাশ করেছে। মুসলমানের ছেলে নাম লালটু, পল্টু, পল্টু, ঝন্টু, মন্টু, আলপিন, সিটিপিন, কুমোর। কি বলবো? কে নাম রেখেছে? কে নামটা রেখেছে? দাদি রেখেছে। সেদিনে জলসায় দান তুলছি, কি নাম? নাম বলতে লজ্জা করছে। নামটা আমার বলার দরকার নাই, ধরেছি নাম তো বলতেই হবে। নাম না বললে ছাড়বনি নিশ্চয়ই, কি কাল মে কুছ কালা হ্যাঁ। নামটা বলতে হবে, লোকে হাসছে। কি কেসটা জানতে হবে। কি নাম তোমার? বলে আমার নাম মিটার। এত থাকতে মিটার কোন দুঃখে রাখবে? কারেন্ট ছিল, তার ছিল, ফিউজ ছিল, ল্যাম্প ছিল, বাল্ব ছিল, ফ্যান ছিল, কত কি ছিল, মিটার কেন হলো ভাই? পাশ থেকে দাদি বলছে, এটা উদাহরণস্বরূপ বলি, পাশ থেকে দাদি বলছে হুজুর হাতটা ছেড়ে দেন। কেন? কেন ছাড়বো? বলে বাবাজি হাতটা ছেড়ে দেন। কেন ছাড়বো? বলেন কি হয়েছে? বলে নামটা আমি রেখেছি, খুব ভালো কাজ করেছে। তো এত থাকতে মিটার কেন রাখলেন? এত থাকতে মিটার কেন রাখলেন? বলছে বলবো। বলে যেদিনে আমাদের এদিকে তো কারেন্ট ফারেন্ট সেরকম ঢোকেনি, তো অনেকদিন পরে যখন কারেন্ট ঢুকলো আবার মিটার দিল। যেদিনে ঘরে প্রথম মিটার ঢুকেছিল সেদিন ওর জন্ম হয়েছিল, তাই ভালোবেসে মিটার রেখে দিয়েছি। আমি ভালো করেছেন। বড় হলে রিডিং দেখতে বেরোবে, বড় হলে রিডিং দেখতে বেরোবে, বুঝতে পারছেন? ঝড়ের সময় জন্ম হয়েছে, নাম রেখেছে ঝড়, বুঝতে পারছেন? হ্যাঁ, বর্ষার সময় জন্ম হয়েছে, নাম রেখেছে বর্ষা। আমি বলি এই যে করোনার সময় জন্ম হলো, কি নাম রাখলে? করোনা রাখলে নাকি? আখেরি জামানা। দাদি নাম রাখছে, নানি নাম রাখছে, যা পাচ্ছে তাই চলছে।
সিস্টেম নাই, নিয়ম নাই, কোরআন নাই, হাদিস নাই, কোনো কিছু নাই। আর চারিদিকে শুধু ফতোয়াবাজি, শুধু আর এই কোথায় মোবাইলে কি দেখছে সেই ফতোয়াবাজি চলছে, বুঝতে পারছেন? আখেরি জামানা, ফিতনার শেষ নাই। হাই রে হাই, মুসলমান হতে পেরেছি কিনা একটু ভাববেন, আমি আপনাদের কাছে ওটাই বলবো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, একটা ফলের নাম বলি, ফলের নাম হলো বেদানা। আমি অনেক জায়গাতেই বলেছি, আজও বলছি, নাম হলো বেদানা। আপনারা অনেকে বলেন ডালিম, তাই তো নাকি? বেদানা বলেন তো নাকি? না বলেন না? বলেন বেদানা বলেন। আচ্ছা, বেদানা মানে কি? যার নাই দানা তার নাম বেদানা। কিন্তু ভেঙে দেখুন হাজার হাজার দানা আছে না নাই? তাহলে হওয়া দরকার ছিল বাদানা, আমরা করেছি বেদানা। আর একটা ফলের নাম বলি বেগুন। কি নাম বললাম? বেগুন। মানে কি ভাই? যার নাই গুণ তার নাম বেগুন। কিন্তু যার চুলকানি হয় খাইয়ে দিয়ে দেখুন কেমন গুণ, কেমন গুণ। হ্যাঁ, তাহলে এই নামটা আমরা ভুল করেছি, হওয়া দরকার ছিল বাগুন, আমরা করেছি বেগুন। হে তরুণ যুবকেরা, কিন্তু আমার আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন, সে মুসলমান আমরা হতে পারি না। নামের প্রসঙ্গ যখন এনেছি, হাদিসটা শুনে রেখে দেন। বিশ্বনবী সোনার জবানে জানিয়ে দেন, ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। বিশ্বনবী দয়ার নবী বলেন, হে উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, তোমাদের নামটা ভালো রাখো, কারণ কাল কিয়ামতের দিনে ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি, তোমাদের কাল কিয়ামতের দিনে তোমাদের নাম ধরে ডাকা হবে, আর তোমাদের বাপের নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের নামগুলো ভালো ভালো রাখো। দেখেছেন, সব কিছু বলা আছে কোরআন মাজিদে, হাদিসের মধ্যে সব পাবে, কিন্তু আমরা অত দিকে যাই না, অত বোঝার চেষ্টাও করি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখেন দিন বাবা, আমরা কেমন মুসলমান হলাম। কেসিয়াস গেলে মুসলমান হয়েছিলেন, টাইসন, মাইক টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমা প্রিয়াঙ্কো, গ্যালি বায়ামার, গ্যারি মিলার, জেনিফার, রঞ্জা অ্যান্ডারসন, ক্যাট স্টিভেন, এরা সব মুসলমান হয়েছিলেন, বিশ্বনবীর শিষ্য হয়েছিলেন। এরা কেমন মুসলমান হয়েছিলেন, আর আমি আপনি কেমন মুসলমান হলাম? এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন। কেসিয়াস কেলের কথা আমি বলে যাই। কেসিয়াস কেলেন, আমি বলি, চলতেন একটু হেলে দুলে, আল্লাহ দিয়েছিল ক্ষমতা ঢেলে, তার নাম হলো কেসিয়াস কেলেন। আর ও নাসরিন, নাচতে চাই দিন দিন, ওর মধ্যে নাই দিন, ও এখনো বেদিন, থাকে কোন কবরে, তার ঠিকঠাক নাই কোনো খবরে। হে মুসলমান, কেসিয়াস কেলের কথা কি বলবো? কেসিয়াস কেলেন বিশ্ব হেভিওয়েট তিনবার চ্যাম্পিয়ন, মুষ্টিযোদ্ধা, পৃথিবী বিখ্যাত একজন মানুষ। আপনাদের অনেক ইতিহাস জানা আছে, বেশি কথা আমি বাড়াতে চাই না। হে তরুণ যুবকেরা, তিনি নিজের কথা বলতেন, আমাকে তোমরা কেসিয়াস কেলে বলে ডাকবে না, কারণ এটা হলো আমার পরাধীন নাম, আর আমার স্বাধীন নাম হলো মোহাম্মদ আলী। এই মোহাম্মদ আলী বলে আমাকে ডাকবে, কারণ আমরা হলাম কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গরা আমাদের দাস মনে করে, আমার রিঙে নামা দেখার জন্য হাজার হাজার ডলার তারা খরচ করে, কিন্তু আমাকে তারা ঘৃণা করে, তার কারণ হলো আমি কৃষ্ণাঙ্গ, কালো। এ তরুণ যুবকেরা, আমি বিশ্বনবীকে পেয়েছি, বিশ্বনবীকে আমি জেনেছি, বিশ্বনবীর জীবন জিন্দেগি আমি পড়েছি। ইসলাম সাদা চামড়া কালো চামড়ার কোনো পার্থক্য করে না। ইসলাম সাম্যবাদের কথা বলেন, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলেন, ইসলাম মনুষ্যত্বের কথা বলে, মানবিকতার কথা বলে। ইসলাম কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য করে না। আমি বিশ্বনবীর জীবন জিন্দেগি পড়েছি, সেই বিশ্বনবীর আশিক হয়েছি, বিশ্বনবীর
নবীর জীবন জিন্দেগি পড়ে সেই নবীর আমি শিষ্য হয়েছি। এখন আমি স্বাধীন হয়ে গেছি, এখন আমি স্বাধীন, আমি আর পরাধীন নয়। কিন্তু কেসিয়াসের নামটা আমার পরাধীন নাম, তাই আজ থেকে আমাকে মোহাম্মদ আলী আমার স্বাধীন নাম ধরে ডাকবে। কেমন মুসলমান হয়েছিল জানেন মোহাম্মদ আলী কেলে? জীবনের জিন্দেগিতে কখনো সিগারেট খাননি মোহাম্মদ আলী কেলে, জীবনের জিন্দেগিতে কখনো সিগারেট বিড়ি খাননি, কিন্তু পকেটে তার দেশলাই থাকে। লোকে বলে স্যার আপনি তো সিগারেট বিড়ি খান না, দেশলাই কেন থাকে? জানা আছে আপনাদের? জানা আছে? পেছন দিকে হাত তুলে দেখান। জানা নাই? বলে দেবো। সবাই কি বলছেন? হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মোহাম্মদ আলী কেলে জীবনে কখনো সিগারেট বিড়ি খান না, কিন্তু দেশলাই সঙ্গে থাকে। লোকে যখন জিজ্ঞাসা করলো, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো দেশলাই নিয়ে আমি কেন ঘুরি, এটা আমার গোপন রহস্য। তোমরা আমার গোপন কথা যখন জানতে চাও, তখন আমি না বলে কেমন করে থাকি। তবে শুনে রেখে দাও, আমি দেশলাই নিয়ে কেন ঘুরি শোনো। এ দুনিয়ার মানুষ, তোমাদের নফস আছে, হৃদয় আছে, আমারও নফস আছে, হৃদয় আছে। তোমাদের নফস, তোমাদের হৃদয় মাঝে মাঝে অন্যায় কাজে ধাবিত হতে চায়, আমারও নফস, আমারও হৃদয় মাঝে মাঝে অন্যায় কাজে ধাবিত হতে চায়। আমি মোহাম্মদ আলী, আমি বিশ্ব নবীর শিষ্য হয়েছি, আমি কোরআন পড়েছি, আমি রাসূলের সুন্নাতগুলো জেনেছি, আমি জান্নাতের কথা পড়েছি, আমি জাহান্নামের আযাবের শাস্তির কথা পড়েছি, ভয়াবহতার কথা পড়েছি, আমি দুনিয়া আখিরাতের জীবন জিন্দেগির কথা জেনেছি। আমি মোহাম্মদ আলী কেলে ভয়েতে একটা দেশলাই কাঠি, দেশলাই নিয়ে পকেটে নিয়ে আমি ঘুরে বেড়াই। তোমাদের নফস যেমন গোনার দিকে মাঝে মাঝে ধাবিত হতে চায়, আমারও নফস মাঝে মাঝে গোনার দিকে ধাবিত হতে চায়। হে দুনিয়ার মানুষ, যখন আমি মোহাম্মদ আলী, আমার হৃদয় যখন গোনার দিকে ধাবিত হতে চায়, তখন আমি পকেট থেকে দেশলাইটা বের করি, দেশলাইটা বের করে একটা কাঠি জ্বালাই, ওই আগুনটা আমি আমার হাতের তালুতে রেখে দিই। ভাই, আমি হাতের তালুতে যখন রাখি, যন্ত্রণায় ছটফট করি, রাখতে আমি পারি না, ফেলে দিতে বাধ্য হয়। তখন আমি নিজেকে বলি, হে মোহাম্মদ আলী, হে মোহাম্মদ আলী, তুমি বিশ্ববিখ্যাত ইন্টারন্যাশনাল হেভিওয়েট 3 বার মুষ্টিযোদ্ধায় চ্যাম্পিয়ন, 3 বার হেভিওয়েট চ্যাম্পিয়ন, তুমি সামান্য একটা দেশলাইয়ের কাঠির আগুন তুমি হাতের তালুতে সহ্য করতে পারো না, আর তুমি কেমন করে গোনার কাজ করে জাহান্নামের আগুনটা সহ্য করবে? সুবহানাল্লাহ।